গত সপ্তাহে মুহররমের ফজিলত, বিশেষ করে ইয়াউমে আশুরা অর্থাৎ 10ই মুহররমের ফজিলত এবং এই দিবসটা কেন আমাদের মাঝে প্রসিদ্ধ এই বিষয়ে আমরা আলোচনা করেছি। মুহতারাম হাজিরিন, এই 10ই মুহররম এটা অন্য আরেকটা কারণে অনেক বেশি প্রসিদ্ধ। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 11 হিজরিতে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে ইরাকের কুফা নগরীর নিকটবর্তী কারবালা নামক প্রান্তরে তারই দৌহিত্র এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহররমের 10 তারিখ শুক্রবারে এই কারবালা প্রান্তরে তৎকালীন খলিফা ইয়াজিদ বাহিনীর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের হাতে শাহাদত বরণ করেন। এজন্য এই 10ই মুহররম এটা আমাদের মাঝে প্রসিদ্ধ এবং খুবই একটা দুঃখজনক ঘটনা এই উম্মতের জন্য। তথাপি আপনার শরীয়তের যে সমস্ত আমল আছে বা করণীয় বর্জনীয় আছে, এই শরীয়তের আমল বা করণীয় বর্জনীয়র সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নেই। কেননা আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মধ্য দিয়ে এই শরীয়তের পরিসমাপ্তি ঘটেছে এবং দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরের কোনো ঘটনা এটা হয়তো আমাদের ইতিহাস হিসেবে শিক্ষা হতে পারে এবং তার মধ্যে ভালো কর্মগুলো অনুসরণীয় হতে পারে এবং তার মধ্যে ভুল কর্মগুলো বর্জনীয় হতে পারে, তবে সেটা শরীয়তের কোনো বিধিবিধান নয়, এটা আমাদের মনে রাখতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হচ্ছে 61 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের ইন্তেকালের প্রায় 50 বছর পর। দেখেন যে সর্বপ্রথম আমরা জানব যে ইসলামী শরিয়াতে খলিফার দায়িত্ব কী এবং খলিফার গুরুত্ব কী। দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, এর পূর্বে তৎকালীন সময়ে যে পৃথিবীতে সভ্য শাসন ছিল সেটা হচ্ছে তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য এবং রোমের শাসন ছিল। এটা আপনার আরবের দুই প্রান্তে ছিল। তা তৎকালীন সময়ে যারা রাজা বাদশাহ ছিলেন তাদের এই রাজা বাদশাহী এবং রাজ্য পরিচালনা এটা হচ্ছে বংশকেন্দ্রিক ছিল। অর্থাৎ যখনই কোনো রাজা মারা যেতেন তখন তার পরবর্তী প্রতিনিধি নিয়োগ হওয়ার জন্য, রাজার উত্তরসূরি নিয়োগ হওয়ার জন্য তার তেমন কোনো যোগ্যতা শর্ত ছিল না, বরং তার সন্তান হওয়াটাই সেটা যোগ্যতা বলে বিবেচিত হতো। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে পারস্য এবং রোমে সেখানের মধ্যে এক শাসক মারা গেলে তারই সন্তানরা সেখানে আপনার দায়িত্বভার গ্রহণ করতেন। অর্থাৎ এটা ছিল বংশকেন্দ্রিক এবং রাজ্যের অন্যান্য যে সমস্ত মাল সামানা যেটা আপনার এই রাজার বলে বিবেচিত হতো, ঠিক তেমনইভাবে আপনার এই রাজ্য পরিচালনা এবং শাসন কার্য এটাও মনে করা হতো যে রাজার ব্যক্তিগত সম্পদ। অতএব রাজা মারা গেলে অটোমেটিকভাবেই তার সন্তান পরবর্তী দেশের আপনার ভার গ্রহণ করতেন।